বিধানসভা নির্বাচনে বিভিন্ন রাজনৈতিক দল প্রচারে ব্যস্ত হয়ে পড়ায় রক্তদান শিবির প্রায় বন্ধ আছে। রক্তদান শিবির বন্ধ থাকায় ব্লাড ব্যাংকগুলিতে চরম রক্তের সংকট দেখা দিয়েছে। এই রক্তের সংকট মেটাতে এগিয়ে এলো রায়গঞ্জের একটি স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে। রায়গঞ্জ সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালের ব্লাড ব্যাংকে 25 জন রক্তদাতা রক্ত দিলেন। সংস্থার ডিরেক্টরের দাবি, ব্লাড ব্যাংকগুলোতে চরম রক্ত সংকট চলছে। একটি সংগঠনের পক্ষ থেকে এই রক্ত সংকট মেটানো সম্ভব নয়। রক্ত সংকট মেটাতে প্রতিটি সংগঠনকে এগিয়ে আসার আহ্বান জানান। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, বিধানসভা নির্বাচনে বিভিন্ন রাজনৈতিক দল প্রচারে ব্যস্ত হয়ে পড়ায় রক্তদান শিবির প্রায় বন্ধ আছে। রক্তদান শিবির বন্ধ থাকায় ব্লাড ব্যাংকগুলিতে চরম রক্তের সংকট দেখা দিয়েছে। এই রক্তের সংকট মেটাতে এগিয়ে এলো রায়গঞ্জের একটি স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে। রায়গঞ্জ সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালের ব্লাড ব্যাংকে 25 জন রক্তদাতা রক্ত দিলেন। সংস্থার ডিরেক্টরের দাবি, ব্লাড ব্যাংকগুলিতে চরম রক্ত সংকট চলছে। একটি সংগঠনের পক্ষ থেকে এই রক্ত সংকট মেটানো সম্ভব নয়। রক্ত সংকট মেটাতে প্রতিটি সংগঠনকে এগিয়ে আসার আহ্বান জানান। আজকে আমাদের ব্লাড ডোনেশন ক্যাম্প চলছে। 2015 সাল থেকে আমরা এই অনুষ্ঠানগুলো করে থাকি বাণীবন্ধনের পক্ষ থেকে। আর এখন ব্লাড ব্যাংকে ব্লাডের প্রচুর ক্রাইসিস রয়েছে, তো সেই জন্যই আমাদের এই উদ্যোগ। 20-25 জনের মতো আছে আজকে ব্লাড ডোনেট করার মতো। এবার দেখা যাক কতটা কি। আমাদের চলছে সকাল 11টা থেকে দুপুর 2টো পর্যন্ত চলছে। হ্যাঁ, ভীষণ ক্রাইসিস চলছে। আপনি ব্লাড দেওয়ার এটা কি আপনার ইচ্ছাকৃত দিবেন না কি ক্রাইসিসের জন্যই দেওয়া করা? না, আমরা এই অনুষ্ঠান করে থাকি। আর সত্যি কথা, দেখুন, ব্লাড তো সবারই ভীষণ দরকার, প্রয়োজনীয়। এবার সেই কারণেই আমাদের এই উদ্যোগ নেওয়া আজকে। এই মুহূর্তে ব্লাড ক্যাম্পে ব্লাডের খুব ক্রাইসিস চলছে, এই বিষয়ে আপনি কি বলবেন? এই বিষয়ে দেখুন, আমি চাইবো আমার যারা আত্মীয় স্বজন আছে, বন্ধু বান্ধব আছে, সবাই এগিয়ে আসুক। আর যেসব এনজিওরা আছে তারাও ব্লাড ডোনেশন ক্যাম্প করুক, কারণ ব্লাডের ভীষণ ক্রাইসিস চলছে, সেটা আমরা বুঝতে পারছি। প্রতিনিয়ত আমার কাছে কল আসে, যেহেতু 2015 সাল থেকে আমি এই অনুষ্ঠানগুলো করে থাকি, তো সেই জন্য আমি বলছি যে আপনারাও এগিয়ে আসুন। দিয়েছিলাম